রাজশাহীতে প্রাণনাশের হুমকি দিয়ে পুকুরের মাছ, বাঁশ, লিচু ও আম গাছ লুটপাটের ঘটনার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সরদার মোহাম্মদ জুবাইর হাসান। শনিবার দুপুরে রাজশাহীর সাংবাদিক ইউনিয়নে তিনি এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বড় বনগ্রাম এলাকার মৃত ভাদু মণ্ডলের ছেলে মোকসেদ আলী, হারান জমশেদের ছেলে লিটন, গাজলু গফুর মকবুল হোসেনের ছেলে গাফফার, শামীম মোকসেদের ছেলে শাওন এই লুটপাট এবং হুমকি প্রদান করছে। তিনি আরো বলেন, শাহ মখদুম থানাধীন বড় বনগ্রাম শেখপাড়ায় আমার বাবা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও আমার নামে খতিয়ানে ৩ বিঘা জমি আছে। ওই জমিতে পুকুর এবং আম বাগান ও বাঁশের ঝাড় আছে। ইতোপূর্বে এরা আমার ভোগ দখলীয় জমিতে থাকা পুকুরের মাছ ধরে এবং আম ও লিচুর 5টি গাছ কেটে নিয়ে যায়। এমনকি বাঁশের ঝাড় থেকে 30টি বাঁশ কেটে নিয়ে যায়, যেগুলোর মূল্য 1,50,000 টাকার পরিমাণ। গত মঙ্গলবার সকাল 10:30টায় বাঁশ কাটার বিষয়ে অভিযুক্ত হারানের কাছে জমশেদ এবং লিটন সহ অনেকে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। গত 1 ডিসেম্বর রবিবার আলমের মাধ্যমে জানতে পারি যে সকাল 8:30টায় তারা আমার ভোগ দখলীয় জমি থেকে 10টি বাঁশ কেটে নিয়ে গেছে। পরের দিন সোমবার সকাল 7:25 পুকুর থেকে প্রায় 25 মণ মাছ ধরে নিয়ে গেছে। মাছ ধরার পর তারা পুকুরে বিষ প্রয়োগ করে অবশিষ্ট মাছ মেরে ফেলে। এই মাছগুলোর বাজার মূল্য প্রায় 4.5 লক্ষ টাকার ক্ষতি সাধন করে। আমাদের জমিতে গেলে আমাদেরকে তারা হাসুয়া দিয়ে কেটে ফেলার হুমকি প্রদান করছে। তিনি আরো বলেন, এই বিষয়টি সম্পর্কে শাহ মখদুম থানায় একটি অভিযোগ করেছি। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি। আমার বাবার পৈতৃক সম্পত্তি, আমরা জমিতে গেলে আমাদের উপরে বিভিন্ন ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। আমরা তাতে করে প্রচন্ড ভাবে আতঙ্কিত ও ভীতি সন্ত্রস্ত হই। আমরা ওখানে গেলে আমাদেরকে মারধরের হুমকি দেয় এবং আমাদের মেরে ফেলবে বা বলে গাছ, তোমাদের সব গাছ কেটে ফেলবে, সব গাছ অনেক সময় এরকম হুমকি দেয়। গাছের ডালও কেটে নিয়েছে এবং পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছে, বিষ দিয়ে মাছ মেরেছে এবং ডাব পেড়ে নিয়েছে, আম লিচু পেড়ে নিয়ে জোর করে। এর থেকে নিরাপত্তার অভাবে আমরা থানায় যোগাযোগ করেছি, প্রশাসনের সহযোগিতা চেয়েছি এবং পেয়েছিল। এক্ষেত্রে আমরা সাংবাদিক ভাইদের শরণাপন্ন হয়েছি যে সারা জেলাতে, বিশেষ করে জেলাতে ছোট ঘটনা যেমন জেলাতে প্রশাসন যেন জানতে পারে, বুঝতে পারে, এদের সম্বন্ধে তদন্ত নিয়ে আমাদের নিরাপত্তার একটা ব্যবস্থা করতে পারে। এই জন্য মূলত এই সাংবাদিক সম্মেলন করা হয়েছে।